হ্যালো গাইস, আমরা চলে আসলাম আবারও নতুন আরেকটি লেকচারের সাথে। সো আজকের লেকচারে আমরা টেক্সটের স্টাইল দেওয়া শিখবো, মানে টেক্সটে কি কি প্রপার্টি ইউজ করলে কি কি ঘটবে এই বিষয়গুলো জানবো। তো সিএসএস এর এই যে টেক্সটের যে স্টাইলগুলা, এগুলোর জন্য আমাদের বিভিন্ন প্রপার্টি আছে। টেক্সটের বিভিন্ন ইফেক্ট ফেলার জন্য বিভিন্ন প্রপার্টি রয়েছে। সো এক্স্যাক্টলি এই প্রপার্টিগুলো কি, এগুলোকে বলা হয় সিএসএস টেক্সট। সো কি এই প্রপার্টিগুলো, এগুলো সম্পর্কে জানবো। তো সিএসএস এর যে টেক্সট প্রপার্টিগুলো সম্পর্কে আমাদের জানার জন্য আমাদের কি করতে হবে, আগে সিলেক্টর আমাদেরকে এক্স্যাক্টলি সিলেক্ট করতে হবে কোন প্রপার্টি, কোন ট্যাগটা নিয়ে আমি কাজ করতে চাই। যেহেতু সিএসএস সিনটেক্সটি হচ্ছে আমাদের সিলেক্টর সেকেন্ড ব্র্যাকেট প্রপার্টি ভ্যালু, তো সিনটেক্স অনুযায়ী আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তো যেহেতু আমরা যদি দেখি আমাদের HTML ফাইলে শুধু দুইটা ট্যাগ আছে, সো আমরা দুইটা ট্যাগের বাইরেও একটা ট্যাগ নেই যার নাম হলো পি। সো আমরা পিকে সিলেক্ট করলাম, আমরা একটা প্রপার্টি ইউজ করি কালার। আমরা আজকে কালার করা শিখবো আমাদের টেক্সটে। সো এই যে কালার প্রপার্টিটা আছে, এটা মূলত আমাদের টেক্সটের পরিবর্তন করে। সো টেক্সট বলতে আমরা কি বুঝতেছি, টেক্সট হচ্ছে এই যে আমরা আমাদের ট্যাগের মধ্যে যে কন্টেন্টগুলো আমরা রাখি ইন্ডিভিজুয়াল। ওকে, সো এই যে টেক্সটগুলো এখানে আমরা টেক্সট রাখছি, আমাদের টেক্সট ছাড়া অন্য কন্টেন্টও হইতে পারে। সো এই যে আমাদের ক্যারেক্টারগুলো, এগুলো হচ্ছে আমাদের টেক্সট। ওকে, এই ওয়ার্ডগুলা। সো এই জায়গাতে আমরা একটা কালার আমরা দিতে পারি, কালারটা তোমাদের মন মতো তোমরা দাও। আমি আপাতত পার্পেল ইউজ করলাম। সো আমি এটা সেভ করলাম। কিন্তু যদি এখন আমরা আমাদের আউটপুটে যাই, আমরা কোনো পরিবর্তন দেখব না। কোনো পরিবর্তন কিন্তু এখানে নাই। কেন নাই? কারণ এই যে HTML আছে, এখানে কোনো পি সিলেক্টর তো নাই, আমরা তো পিকে সিলেক্ট করছিলাম। সো এই জন্যে ফার্স্টে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা একটা পি নিতে হবে, নিয়ে আমরা এখানে বলে দিই টেক্সট স্টাইল। ওকে, এটা বলে যদি সেভ করি, আমরা আমাদের ব্রাউজারে চলে যাই, আমরা দেখবো যে আমাদের টেক্সটটা কালার আকারে চলে আসছে। ওকে, সো আশা করি তুমি এই যে সিএসএস টেক্সটের স্টাইলটার এটার পরিবর্তন এক্স্যাক্টলি কী ঘটে, এই যে কালার প্রপার্টিটা ইউজ করলে কী পরিবর্তন হয়, এটা বুঝে গিয়েছো। ওকে, তোমাকে আরেকবার আউটপুট দেখিয়ে দিই। এই দেখো এখানে কি পরিবর্তন হয়েছে। আমরা যদি এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করে এই যে টেক্সট স্টাইলে এটা ধরি, আমরা দেখব এই জায়গাতে একটা কালার আছে আমাদের, এই যে পার্পেল। সো আমরা যদি রাইট সাইডে দেখি যে কালার পার্পেল আমরা এখানে দেখাচ্ছে। সো এই যে আমরা যে এই প্রপার্টিটা ইউজ করছি, এই প্রপার্টিটা এই টেক্সটের মধ্যে থাকাতে একে একটা কালার দেখাচ্ছে। সো আশা করি তুমি এই বিষয়টা ক্লিয়ার। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন প্রপার্টি নিয়ে। আল্লাহ হাফেজ।